আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা দেখব কিভাবে বোর্ড ভিত্তিক যে প্রশ্নগুলো আছে সেটা চর্চার মাধ্যমে কিভাবে প্র্যাকটিস করা যায় এবং সেটা অধ্যায় ভিত্তিকভাবে কিভাবে প্র্যাকটিস করা যায় সেটা আজকে আমরা দেখব। তার জন্য আমরা প্রথমে চর্চা অ্যাপটা ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়া যাওয়ার পরে আজকে আমি দেখব সায়েন্সের সাবজেক্টটা। আপনি আপনার অ্যাকাউন্টটা তৈরি করে নেবেন সেইভাবে সায়েন্সের নামে আপনার যেই ক্লাসে আছেন এবং যেই সাবজেক্টে অধ্যয়ন করছেন সেটা হচ্ছে আপনি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে হচ্ছে যে আমার এখানে জীববিজ্ঞান দেখাচ্ছে, উচ্চতর গণিত দেখাচ্ছে, কারণ হচ্ছে আমার এখানে মূলত সায়েন্সেরটা দেওয়া আর কি। সেক্ষেত্রে আমি জীববিজ্ঞানে চলে গেলাম। জীববিজ্ঞানে যেতে যাচ্ছি, জীববিজ্ঞানের প্রথম পত্র। এর আগে হচ্ছে যে আমার এখানে যেতে হবে প্রশ্ন ব্যাংকে। প্রশ্ন ব্যাংক সেকশনটা নিচেও দেখতে পারবেন, উপরেও দেখতে পারবেন। প্রশ্ন ব্যাংক সেকশনে যাওয়ার পরে এভাবে আপনি জীববিজ্ঞান, বাংলা, উচ্চতর গণিত সেগুলো দেখতে পারবেন সাবজেক্টগুলো। তারপরে জীববিজ্ঞান প্রথমে চলে গেলাম, তারপরে এমসিকিউ অপশনে সিলেক্ট করলাম। এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো বোর্ড টোড আছে। আমাদের মেন টার্গেট এটা না, আমাদের মেন টার্গেট হচ্ছে উপরে দেখতে পাচ্ছি প্রশ্ন প্র্যাকটিস পরীক্ষা, প্রশ্ন প্র্যাকটিস। আমরা এখানে প্রশ্নতে চলে যাব। যাওয়ার পরে হচ্ছে যে দেখেন দুটো অপশন দেখা যাচ্ছে, বোটানি ও জুওলজি। আমি যেহেতু প্রথম পত্র সিলেক্ট করেছিলাম সেক্ষেত্রে বোটানিতে 1600 দেখাচ্ছে আর কি। তো এখানে আবার নিচে চ্যাপ্টারগুলো দেখা যাচ্ছে, দেখেন একদম মানে যতগুলো চ্যাপ্টার আছে সেগুলো দেখা যাচ্ছে এবং কতগুলো প্রশ্ন বোর্ডে এসেছে এই চ্যাপ্টারগুলো থেকে সেটা আমরা দেখতে পাচ্ছি। সেই ক্ষেত্রে হচ্ছে যে টিস্যুতন্ত্র দেখে দেখেন 140 এরকম স্টাফ। তো যেই চ্যাপ্টার থেকে আপনি একটা অ্যানালাইসিস তো করতে পারবেন যে কোন চ্যাপ্টার থেকে প্রশ্নগুলো বেশি আসছে, সেই চ্যাপ্টার আপনি ভালো করে পড়তে পারবেন। এবং আমি এখানে অনেকগুলো সাবজেক্ট দেখতে পেলাম এবং চ্যাপ্টার দেখতে পেলাম। চ্যাপ্টার থেকেও আবার চ্যাপ্টারের ভেতরে যে টপিক আছে সেই টপিকগুলো আমি দেখতে পাচ্ছি নিচে। নগ্নবীজি, আবৃত বীজির যে নিচে টপিকগুলো আছে সেই টপিকগুলো কিন্তু আমি নিচে দেখতে পাচ্ছি। এবং আমি আবার টপিক থেকেও দেখতে পাচ্ছি যে 80টা করে আসছে। তো আমি এটাও দেখতে পাচ্ছি যে কোন টপিক থেকে কতগুলো প্রশ্ন যে কোনো বোর্ডে এসেছে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু প্র্যাকটিস করার যেই ক্যাপাসিটি আরও বেড়ে যাচ্ছে, আরও অ্যানালিটিক্স আমি আরও বেশি করতে পারছি। আমি আবার টপিক সিলেক্ট করে ফেললাম, এই টপিক থেকে কতগুলো প্রশ্ন এসেছে, কোন কোন বোর্ডে এসেছে এবং সেটার উত্তর এবং ব্যাখ্যা সব কিছু আমি এখানে চর্চাতে পেয়ে যাচ্ছি। এরই সাথে কিন্তু আমি এটা প্র্যাকটিসও করতে পারবো। তো একটা বিষয় খেয়াল রাখবেন, আপনি উত্তর কোনটা দেখতে পারবেন ফ্রি ভার্সন থেকে, কিন্তু উত্তরের ব্যাখ্যাটা আপনার দরকার সব থেকে বেশি, কারণ একটা প্রশ্ন যেখান থেকে আসে সেই প্রশ্নের আশেপাশ থেকে কিন্তু পরের প্রশ্নটাই এসে থাকে, সাধারণত মেডিকেলে সেটা হয়ে থাকে। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, চর্চার একটা সাবস্ক্রিপশন নিয়ে নিতে হবে। বেশি টাকা না, 200-300 টাকার ভিতরে হয়ে যাবে। তো সেই সাবস্ক্রিপশনে আপনি দেখতে পারবেন যে উত্তরের ব্যাখ্যাটা আপনি দেখতে পারবেন। উত্তর দেখতে পারবেন কিন্তু ব্যাখ্যাটা দেখতে হলে আপনাকে চর্চার সাবস্ক্রিপশন নিতে হবে। এবং চর্চার সাবস্ক্রিপশনে আপনি YES20 কোড ব্যবহার করলে 20% অফ পাবেন। তো সেটা আপনি শুধুমাত্র পরীক্ষাটা কীভাবে দেবেন, সেখানে প্রশ্নের পাশে যে প্র্যাকটিস অপশনটা দেখতে পাচ্ছেন সেই প্র্যাকটিসে আপনি যাবেন। যাওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন যে আপনি সেমভাবে জীববিজ্ঞানের নিচে বোটানির নিচে অধ্যায়ের নিচে টপিক, সেভাবে আপনি ভাগ করা আছে। আপনি চাইলে এক বা একাধিক টপিক সিলেক্ট করে ফেলতে পারবেন। এখন আমি প্রশ্ন সংখ্যা সিলেক্ট করছি যে আমি কতগুলো প্রশ্ন দিয়ে পরীক্ষা দিতে যাচ্ছি, তারপরে সময় আর কি। আমি এখানে ভুলে 68 লিখে ফেললাম, তবে এখানে 35 লিখতে হবে, মানে যেহেতু যত মিনিটে পরীক্ষা দিতে যাচ্ছেন যতগুলো প্রশ্ন নিজেকে এটা প্র্যাকটিস করতে পারবেন। তো এই হচ্ছে যে আমাদের মেন বিষয়। এটাতে হচ্ছে আপনি বোর্ড ভিত্তিকভাবে এবং চ্যাপ্টার ভিত্তিক এবং বোর্ড ভিত্তিক দুটো একসাথে পরীক্ষা মানে সেভাবে আপনি প্রিপারেশন নিতে পারবেন। এবং তথ্য প্রযুক্তিতে বর্তমানে আমাদের এটা নেই, আপনি বাংলাতে পাবেন, এইচএসসিতে পাবেন এবং অন্যান্য সাবজেক্টে পাবেন। আপনি বাংলার প্রথম পত্র আপনি একইভাবে প্রিপারেশন নিতে পারবেন। এবং সেখানে হচ্ছে যে প্রশ্ন সেকশনে যাওয়ার পরে সেখান থেকে হচ্ছে যে বাংলা, তারপর হচ্ছে পদ্য গদ্য, সেই একদম মানে ইভেন পদ্যর একটা কবিতার থেকে দেখতে পাবেন কোনগুলো আসছে, মানে প্রত্যেকটা ভাগে ভাগ করা আর কি। আপনি যদি আবার অ্যাডমিশন প্রিপারেশন নিয়ে থাকেন সেক্ষেত্রে হচ্ছে যে SAS, GST, DU, RU সব কিছু আপনি এখান থেকে প্রিপারেশন নিতে পারবেন একইভাবে। এখানে দেখেন DU ইউনিট থেকে আমি দেখতে পাচ্ছি, সেখানে হচ্ছে যে হয়তো বা সায়েন্সের এটা, হ্যাঁ। তারপরে সেমভাবে আমি প্রশ্নতে চলে গেলাম। তো একইভাবে প্রশ্নতে চলে যাচ্ছি, যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি যে সেম পদার্থবিজ্ঞান থেকে উচ্চতর গণিত, রসায়ন সব কিছু আমি দেখতে পাচ্ছি যে কোন সাবজেক্ট থেকে কতগুলো MCQ এসেছে DU ইউনিটে। তো বেসিক্যালি হচ্ছে যে এখানে আমি একটা অ্যানালাইসিস করতে পারছি যে কীভাবে কত নাম্বার থেকে পরীক্ষা দিতে হয়। এখানে হচ্ছে যে চর্চা ডাটাবেসটা অনেক আগের থেকে শুরু হয়েছে, সেক্ষেত্রে ভালো পরিমাণের প্রশ্ন এখানে পাওয়া যাচ্ছে। সেখানে আমি এখন প্রথম পদ্ধতিতে চলে আসলাম ফিজিক্সের, সেক্ষেত্রে এখন আমি চ্যাপ্টারগুলো দেখতে পাচ্ছি। এখানে কিন্তু সেম একটা চ্যাপ্টারে চাপ দিলে সেখানে চ্যাপ্টারের টপিকগুলো আমি দেখতে পাচ্ছি যে ইভেন ত্রুটি নির্ণয় যে একটা টপিক আছে, এই টপিক থেকে যে 2টা MCQ এসেছে আমি কিন্তু সেটাও দেখতে পাচ্ছি। এবং কোন কোন সালে কোন কোন পরীক্ষা এসেছে আমি কিন্তু আবার সেটাও দেখতে পাচ্ছি চর্চার মাধ্যমে। সেই ক্ষেত্রে হচ্ছে যে
সেম আপনি পিছনে চলে যাবেন, ব্যাক দিবেন, ব্যাক দেওয়ার পর আপনি চাইলে সেমভাবে প্র্যাকটিসে যাবেন। যাওয়ার পরে কোন কোন সাবজেক্ট, কোন কোন টপিক আপনি পরীক্ষা দিতে চান এবং কোন কোন স্ট্যান্ডার্ডে পরীক্ষা দিতে চান আপনি সেইটাও কিন্তু দেখতে পারবেন, সেটা প্র্যাকটিস করতে পারবেন নিজের সাথে। সেক্ষেত্রে প্র্যাকটিসের জন্য আপনাকে অবশ্যই চর্চা সাবস্ক্রিপশন লাগবে, তবে আপনি পড়াশোনা দেখতে চাইলে অবশ্যই সেটা ফ্রিতে দেখতে পারবেন। উত্তর এবং ব্যাখ্যাটা, উত্তরটা আপনি দেখতে পারবেন ফ্রিতে, কিন্তু ব্যাখ্যাটা দেখতে হলে আপনার চর্চার প্রিমিয়াম সাবস্ক্রিপশন লাগবে। সেটা হচ্ছে আপনি Yes20 কোডটা ব্যবহার করলে হয়ে যাবে। সাবস্ক্রিপশন কীভাবে নিতে হবে, সেক্ষেত্রে হচ্ছে যে আপনি হোম বাটনে চলে যাবেন। এখানে আমি প্রোফাইল বাটনে আছি, হোম বাটনে যাওয়ার পরে উপরে যে আপনার প্রোফাইল পিকচারটা আছে সেখানে চাপ দিবেন, দেওয়ার পরে সাবস্ক্রিপশনের একটা বাটন পাবেন। সেক্ষেত্রে হচ্ছে যে প্রিমিয়াম আমার অলরেডি কেনা আছে, যার জন্য আমার কাছে কোনো বাটন নেই। তো আপনার কাছে একটা বাটন চলে আসবে যে সাবস্ক্রিপশন কিনুন অথবা মেক বি প্রিমিয়াম, এরকম কিছু একটা চলে আসবে। সেখানে আপনি খুব অল্প টাকায় সাবস্ক্রিপশন নিতে পারেন। এরপরেও তো আপনি যদি অফার চান তাহলে এই প্রাইস মূল্যের উপরও যে কোনো প্রাইস মূল্য হোক সেখানে হচ্ছে যে 20% অফ আপনি পাবেন। আপনি Yes20 কোডটা ব্যবহার করতে হবে, এটাই আর কি। তো আজ এই পর্যন্তই, পরবর্তী দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।